আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকের ভিডিওটা আপনাদের জন্য। চলুন ভিডিওটা শুরু করা যায়। দেখা যাক প্রধানমন্ত্রী কি বলে আর তার প্রত্যেকটা কথার উত্তর দিয়ে দেব। মেয়েদের হলে ছাত্রীদের উপর আক্রমণ করা হয়েছে এবং লাঞ্ছিত করা হচ্ছে। দেখুন, সরকার যেভাবে বলল তেমন কিছুই করা হয় নাই। মেয়েদের তাও মেয়েরা ধরছে, কান ধরে এই উঠবস করাইতেছে, এই আর কি। তো এই হচ্ছে থেরাপি। তো ছাত্রদের যেভাবে নৃশংসভাবে মারধর করছে, কিন্তু ছাত্রলীগের নেতৃত্বের কিছুই করা হয় নাই। খুব সুন্দর, মানে খালি তো কান ধরে উঠবস করাইছে, খুঁটির সাথে বাঁধছে। আর ওরা কিভাবে মারধর করছে এই যে দেখেন। আর প্রত্যেকটা লীগের পোলাপান যা করতেছে, ওদের সাথে ভালো আচরণ করা হইতেছে। এই যে চিনে রাখুন, সাইমন ইসলাম, এই যে সবগুলোর পরিচয়গুলো দেওয়া আছে। তন্মন দাস, এই যে দেখছেন, এই সেই কুলাঙ্গার, সব চিহ্ন করা আছে, সমস্যা নাই। এগুলা যে কারা, এই যে পুলিশ যে হত্যা করছে, এই যে কিভাবে নির্যাতন করতেছে। তো লীগের, ছাত্রলীগের পোলাপানের সাথে, ছেলেদের সাথে, মেয়েদের সাথে আমাদের স্টুডেন্ট ভাই বোনরা তো এরকম কোনো কিছুই করে নাই। তারা তো অন্যায়, অত্যাচার, জুলুম সহ্য করে নিতেছে। তারপরের কাহিনী আবার আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনি কি অন্যায়গুলো করতেছে। চট্টগ্রামে কি হয়েছে সেই প্রতিবেদনটা এখন আবার শুনি। চট্টগ্রামে সন্ত্রাসীরা বহুতল ভবনের ছাদ থেকে ছাত্রদের হত্যার উদ্দেশ্যে নির্মমভাবে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। ছাদ থেকে ছাত্রলীগের পোলাপান্ডে ফেলে দিছে না কি করছে দেখেন। এই যে দেখেন, অস্ত্র নিয়ে আসে গাড়ি ভরে, এই যে গাড়ির নাম্বার প্লেটও আছে দেখেন। গাড়িটা দেখেন। একটি গাড়ি মূলত বারবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং গাড়ি থেকে আমরা দেখছি ব্যাগ নামানো হচ্ছে, বেশ কিছু ব্যাগ এই গাড়ি থেকে নামানো হচ্ছে, এমনটি আমরা দেখছি। বেশ কয়েকটি ব্যাগ নামানো হয়েছে গাড়ি থেকে এবং এগুলো বিভিন্ন জন কাঁধে নিচ্ছেন, হেলমেট পরা বেশ কয়েকজন। পথচারী, দোকানিদের আক্রমণ, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচলে বাধা প্রদান করা হয়। পুরো পুলিশরা শিক্ষার্থীদের সাথে ব্যবহার করছে, সেটা মানুষের পর্যায়ে ৭১ সালে এই ব্যবহার হয়েছে কিনা আমরা জানি না। আমরা অসুস্থ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করতে পারছি না, রেস্কিউ করতে অ্যাম্বুলেন্স নিয়ে আমরা মুভ করতে পারছি না, পুলিশ অ্যাম্বুলেন্সে হামলা করছে। এটা হতে পারে না। আমি সারা দেশের মানুষকে আহ্বান জানাবো, আপনারা দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে, আমাদের ছেলেমেয়েদের উপরে কি নারকীয় ভাবে আমাদের ছেলেমেয়েদের উপর হামলা হচ্ছে। আমাদের কিছু বলার নাই, আমরা সহ্য করতে পারছি না, নিতে পারছি না। আমরা কিছু লোক এখানে দাঁড়িয়ে আছি, আমরা নিতে পারছি না। আমরা শিক্ষক, আমরা দলদাস না। বিশ্ববিদ্যালয়ে নির্মম ভাবে হামলা হবে শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থীদের উপরে, এটা মেনে নেওয়া যায় না। এটা প্রধানমন্ত্রীর কথার সাথে এই স্টুডেন্টের কোনো কথারই মিল নাই। আওয়ামী লীগের ছেলেরা এসে এখানে হামতাম করতেছে। কিছু কিছু পোস্ট আপনারা দেখেন, দৈনিক ইত্তেফাকের একটা পোস্ট, এই একটা পোস্ট, এই সমস্ত পোস্টগুলো আপনারা মানে পড়লেই বুঝতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলতে চাইতেছে বা কি বলবে। আবার হাইকোর্টের কথা বলতেছে যে হাইকোর্টে স্টুডেন্টের
বিরুদ্ধে যা বলার ওইখানেই সব কিছু বলবে, ওইখান থেকেই যা রায় আসবে সেই রায় অনুযায়ী কার্যক্রম করবে। তো রায় তো তার হাতে, কারণ সে তো সত্যরে মিথ্যাই বলতেছে। উচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, তাদের হতাশ হতে হবে না। আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে। 2018 সালে কেন বলছিল মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা হবে? প্রধানমন্ত্রী বলেছেন সরকারি চাকরিতে কোটা থাকবে না। বিরক্ত হয়ে কোটা বাদ দিয়েছেন। কি হয় দেখার জন্য সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী। এই পোস্টটি দেখুন, লিখিত ভালো করো, ভাইবা আমরা দেখব। ছাত্রলীগে এইচটি ইমাম আরও কি বলে দেখেন। এইচটি ইমাম আরও বলেন, আমি নিজে অনেক উপজেলায় গিয়েছি, সেখানে আমাদের যারা ছিল তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি, তারা আমাদের পাশে আছে, তারা বুক পেতে দিয়েছে। দেখছেন, তাহলে সব কিছু তো আমাদের শেখ হাসিনার নিজেরই লোক আর নিজেরই কথা। নেত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি সব সময় আমাদের সাথে আছে। 2018 সালে কোটা আন্দোলনের কেউই বিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। সাদ্দাম এই 2018 সালে এই ছেলে আপনার এই কোটা আন্দোলন করছিল, তাদের কোটা মেনে নিয়ে সব কিছু বলে আবার না বলেও দিয়েছে। তো এই হইতেছে বর্তমান পরিস্থিতি। আমাদের প্রধানমন্ত্রী উনি কখনোই চায় না এদেশের নাগরিক ভালো থাক। এবার দেখি সরকারি চাকরির সংখ্যা কত। চলুন, সরকারি চাকরি 15.5 লাখ, শূন্য পদে 3.5। এটা দেখতেছেন সরকারি চাকরি কারা পাবে কারা পাবে না। এই যে সরকারি চাকরিতে গত 5 বছরে 3.5 লাখেরও বেশি নিয়োগ, তাতে করে বছরে 70,000 চাকরি আসে। আর বাংলাদেশ থেকে $5 মিলিয়ন ভারতে রেমিটেন্স যায়, তাতে ভারতের জন্য তো হাসিনার তো বরাদ্দ আছে। তো এইগুলা নিয়ে সব কিছু মিলাই জুলাই স্টুডেন্টরা চাকরি পাবে কোথায়? চাকরি যা দরকার সব তো কোঠারই দরকার, হাসিনার নিজেরই দরকার। তারপরে আপনার ভারতের প্রার্থী তো আছে বাংলাদেশে নির্বাচন করার জন্য। এবার প্রার্থী কি বলে, কল রেকর্ডিংটা শুনি। শেখ হাসিনা বলো আমি শেখ হাসিনার প্রার্থী, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধারা সন্তানরা চাকরি পাইছে, তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে? আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। বা আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজনই নেই আমাদের দেশে। দেখেন শিশুরা যুক্ত হইতেছে এই আন্দোলনে, আর কিভাবে পানি দিতেছে, চকলেট বিতরণ করতেছে। আর এই মেয়ে আপুটি কি বলে দেখেন, এই শিক্ষার্থী কি বলে শুনি, চলুন। সবাই কোটার পুলিশ, সবাই কোটার পুলিশ। আমি আপনার বিশ্ববিদ্যালয়ে জানতে পারি, এক্সকিউজ মি, আমি আপনার আপনি কি বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন? ভাই আমার দিকে তাকান, ভাই কত অফিসে আপনার লজ্জা লাগে না? ভাই ছেলে মেয়েগুলো দিকে তাকান তো, কোনো লজ্জা লাগে না? কালকে খাইছি মায়ের, আজকে যাতে মাইন না খাই, বুকে দিকে ধাক্কা না খাই, বুঝেন এগুলা? আপনারা কি পড়াশোনা খারাপ হয়েছে? মানে দূর থেকে লাগিতে পারি না, আমার পুরো মুখে দিতে আর আমার নিজের মধ্যে বাড়ি বাড়ি। আজকে আমি চাচ্ছি ঘরের কাছে সেরকম করে হাতাতে করি, এই জন্য এই বোতলে কি গুলো আসলে মরিচের গুঁড়া। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা থেকে কেউ না তুলে। আমরা ঢাবি স্টুডেন্ট ভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি। আমি তারপর আজকে আন্দোলনে আসছি, আমরা কিন্তু মানে দমে যাই না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যে উঠে আসছি। এলাকাবাসীকে কিভাবে যুক্তি দিতেছে, আপনার ছেলের ভবিষ্যৎ তো আমার হাতে। দেখেন 10 বছর পর জব পাবে না, আপনি তখন কি বলবেন? বলেন, জবাব দেন। তাহলে আপনারা আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে, কিন্তু আপনার বাসা এখানে, কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎ আমার কাছে। আমি হারলে আপনার ছেলের ভবিষ্যৎ হেরে যাবে। আপনি কেন আমাকে দেখাচ্ছেন আপনার বাসা এখানে? আপনি আমাকে সাহায্য করবেন। হ্যাঁ, আপাতত দৃষ্টিতে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু
সামগ্রিক বিষয় পরিচালনা করলে আপনি যদি 10 বছর 100 বছরের কথা চিন্তা করেন তাহলে আপনার পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে এখন। আপনার ভাইয়ের ছেলে, আপনার নিজের ছেলে, আপনার নিজের মেয়ে, আপনার আত্মীয় স্বজনের ছেলে মেয়ের দায়িত্ব আমার কাছে। আমি হেরে গেলে তারা হেরে যাবে, এটা মাথায় রাখেন। আপনার ছেলের বয়স এখন হয়তো 5, এখন হয়তো 10, কিন্তু সে আর 10 বছর পর তার বয়স 20 হবে, তখন সে ভার্সিটিতে চান্স পাবে না কোটার জন্য। তখন আপনি হাই হাই করবেন যে কি করলাম, আমার ছেলে কেন জব পায় না। দেখেন এক স্টুডেন্টের বাবা এসে কি বলতেছে, তারা নাকি রাজাকার। দেখুন তাদের মুখ থেকেই শুনুন, তাহলেই বুঝতে পারবেন। থেকে আসছি, আমি বিবেরিয়া যাবো, এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশের দেশ স্বাধীন করছে, 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মূল্যকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস? দেখেন বাবারা রাস্তায় নামছে, সব বাবাদের ডাকতেছে। আমার সন্তান এখানে আছে, আমিও আছি, আপনার বাবাদেরকে ডাকতেন, সন্তান জয় বাংলা, ছাত্রলীগ সবকিছু উদ্ঘাট করে দিবে। দেখেন ছাত্রলীগ প্রবেশ নিষেধ, স্টুডেন্টরাও জানিয়ে দিছে। এদিক দিয়ে 8,000 মাদ্রাসার স্টুডেন্টরাও নেমে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সাধারণ পাবলিকের কাছে পৌঁছায় দিবেন, যাতে করে এই ভিডিওটা সবাই দেখতে পারে ও দেশের স্টুডেন্টের সাথে সবাই অংশগ্রহণ নিতে পারে।